আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মন থেকে দোয়া করি সবাই ভালো এবং সুস্থ থাকুন। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। জুলাই মাসে আমাদের এই স্বাধীনতা শুরু, আর আগস্ট মাসের 5 তারিখে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা 71 স্বাধীনতা পাই নাই, আমরা দ্বিতীয়বারের মতো বলতে গেলে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি। যে কোনো স্বাধীনতা অর্জন করতে গেলেই সেটা কিন্তু অনেক দুঃখের থাকে। তো আমাদের এই স্বাধীনতাটা অনেক দুঃখের। আমাদের অনেক ভাই এই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে, অনেক ভাই এই স্বাধীনতা যুদ্ধে আহত হয়েছে, কারো 2 চোখ নষ্ট হয়ে গেছে, সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে গেছে, কারো পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, অনেকের পা কাটা হয়েছে। আমাদের রংপুরে আবু সাইদ ভাই অত্যন্ত গরিব পরিবারের মেধাবী ছাত্র, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমাদের মুগ্ধ ভাই পানি চাই পানি, তার কথাটা মনে হলে আমাদের অনেক কষ্ট লাগে। সে ভাইটা নিহত হলো। কি দোষ করেছিল তারা চেয়েছিল শুধু চাকরিতে মেধার মুক্তি, মেধা দিয়ে চাকরিতে ঢুকবে, কোনো কোটা থাকবে না, কোটা থাকবে পরিমাণে অল্প, কিন্তু এই স্বৈরাচার সরকার, এই জনবিচ্ছিন্ন সরকার, এই একনায়কতন্ত্র সরকার এই আন্দোলনটা মানেনি। তো দেখতে দেখতে রক্ত চুষে খেতে 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 এতগুলো স্টুডেন্ট, প্রায় 1000-এর উপর স্টুডেন্ট সে মেরে ফেলল। সেই মায়ের গেলে কোল ধন্য হোক, তাদের পেট ধন্য হোক, তাদের বাচ্চারাজি এত বড় একটা ত্যাগ স্বীকার করে এত বড় একটা জিনিসে শান্তি শৃঙ্খলাটা ফিরে নিয়ে আসে। অনেক শান্তি বাবা, তোমরা এত যুদ্ধ করবা গেছিলেন বাবা, তোমরা করে আসিন। আল্লাহ পাক তোমার ঘর জয় লাভ করে ঘুরে নিয়ে আসে। আল্লাহ পাকের কাছে এই শান্তি যে বাংলাদেশটা এইভাবে সুন্দর স্বাধীনতাভাবে মানুষ ছেলে ফিরে খায়া যেন শান্তি অর্জন করা পারে। এখনকার বাচ্চা কাচ্চারা সবাই নিরাপদ হয়ে লেখাপড়া করে তাদের মা বাপের মনের আশা পূর্ণ করে। আসলে যখন আমরা দেখলাম আমাদের ছোট ভাইরা রাস্তায় আছে, তখন আর আমরা বসে থাকতে পারিনি। 2018 সালে যখন আন্দোলনটা শুরু হয়, কোটা আন্দোলন, তখন আমরা সম্পৃক্ত ছিলাম। আমরা এই কোটা আন্দোলনে সাপোর্ট করে দেখে অনেকে বলে যে আপনারা ফুডের ভিডিও করেন, আপনারা কেন কোটা আন্দোলনের ভিডিওর সাথে কোটা আন্দোলনের সাথে সংযুক্ত হচ্ছেন, এরা আপনাদের কাজ না। অনেক ছাত্রলীগের ছেলেপেলে আমাকে মোবাইলে কল দিয়ে হুমকি দেয় যে তোমরা পেলে তোমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করা হবে। আমাদের এই চ্যানেলেরই অনেকে এসে এখানে কমেন্টে উত্তর দেয় যে তোমাদের ডিম দেওয়া হবে, বিচার করা হবে, নানান প্রকার হুমকি দিচ্ছে। আমরা কিন্তু এই হুমকি ভয় করি। আমার কাছে শুধু এইটাই মনে হয়েছে, আমার ভাই রাস্তায় মরতেছে, আমি কেন ঘরে বসে থাকবো? আমি ঘরে বসে থাকতে পারি না। আমার একটা ফুডের চ্যানেল, ঠিক আছে না, এখানে তো অনেক লোক আছে। ফুডের চ্যানেল মানে কি শুধু খাদ্যের ভিডিও হবে? অনেক মানুষ আছে যারা আমার মতো 1000 মানুষের যদি আমার ভিডিও দেখে, তারপরেও তো তারা এখান থেকে সচেতন হবে। আমার কথা, আমার এই দর্শকদের কাছে আবেদন ছিল যে আপনারা যে যেখানে যেভাবে পারেন ওটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সাহায্য করেন। অনেক ফুড চ্যানেল আছে, অনেক ব্লগ আছে, দেখা গেছে যে তারা বিজয় উল্লাস করতেছে। বিজয় উল্লাস করতেই পারে, আমরা সবাইকে স্বাগতম জানাই, বিজয় উল্লাস করতে পারে সর্বসাধারণ, কারণ সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না। সাধারণ মানুষ অনেকে হয়তো প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনের থেকে দোয়া করছে। কিন্তু এই যে যাদের ফুড চ্যানেল ছিল, যাদের ব্লগ ছিল, লক্ষ লক্ষ সাবস্ক্রাইব, অথচ তারা আজকে বিজয় উল্লাস করতেছে, কিন্তু একটা মানুষের বলা সাহস পায় না যে এতগুলো মানুষ কেন শহীদ হলো, এতগুলো মানুষের রক্ত কেন ঝরতেছে, একটা বক্তব্য দেওয়ার সাহস পায় না, একটা লাইভ ভিডিও করতে পারে না। আজকে তারা বিজয় উল্লাস করতেছে। এদের লজ্জা করা দরকার, আর এদের দেখে রাখা দরকার, এরাই মূল কালপিট। এই ভিউ ব্যবসায়ীদের আপনাদের ধরা দরকার। এর স্বাধীন হওয়ার পর যেমন আমি নিয়োগ করতেছি, কোনো দুর্নীতি, কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো অবিচার আমার চোখের সামনে আমি হতে দেব না। যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ে আমরা প্রতিবাদ করব। আপনারা সবাই এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে কোনো অন্যায়, যে কোনো দুর্নীতি, যে কোনো ধরনের জুলুম হোক, আপনারা পাশে থাকবেন, তাহলে আমার দেশটা সোনার দেশ হবে। থাকবে, কিন্তু শাসন বাসনের লোকগুলা যদি ভালো থাকে তাহলে দেশটা ভালো থাকে। মানে আমার এই যারা ছাত্র আন্দোলনে যারা ভাইরা আছে, তাদের বক্তব্য শুনলে আপনার ভালো লাগবে। যেমন আজকে একজনের বক্তব্য শুনলেন, সে বলতেছে এই দেশে সবাই সমান শিক্ষা পাবে, এই দেশে সবাই সমান চিকিৎসা পাবে, এই দেশে আইন সবার জন্য সমান থাকবে, এই দেশের বিচার বিভাগ সবার সমান বিচার করবে, এই দেশটা হবে সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করছিলাম, সেই দেশটা কিন্তু আমরা পাই নাই। তবে এইবার হবে। এইবার আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা রক্তের ভয় না করে, জীবনের ভয় না করে, এই যে যুদ্ধ করে দেশটাকে এইভাবে স্বাধীন করলো, আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মই আমাদের এই দেশটাকে সোনার বাংলাদেশ গড়ি। সেই তো এখন ঠিকঠাক মতো চললেই শান্তি। এখন আমরা সবাই শান্তশিষ্টভাবে আমাদের এই স্বাধীনতা উদযাপন করে
যে যার অবস্থানে আছি, যে যেখানে আছি সেই জায়গা থেকেই আমার এই দেশটাকে সুন্দর করে তুলবো। আমরা সবাই সবার জায়গা থেকে সৎ থাকবো, সবাই সবার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করব, সবাই সবার জায়গা থেকে সবাইকে আমরা সাহায্য করব। তাহলেই কিন্তু আমার দেশটা সোনার বাংলাদেশ হবে। আর যারা সুযোগ সন্ধানী, সময়ের সাথে যারা সুযোগ সন্ধানী, তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদেরকে বুঝাবো যে তোমরা এগুলো ভুল করতেছো, তোমরাও থাকো পাশে। ভুল করতে পারে, কিন্তু সেই সবগুলো ভুল ভুলে যে এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমার দেশটাকে সোনার বাংলাদেশ করি। তুমিও তো তোমার এই ফুটের কাজ ছাড়ে যে আমার কাজ যা হয় হোক, আমি আন্দোলনের সাথে আছি, আমার কাজ একদিন পাবো, কিন্তু এই দেশটা গড়ার জন্য আমার সাথে থাকাই লাগবে। ভাইয়ের রক্ত আমি দেখা পারছি না। যেমন আমি যখন বগুড়াতে যাই, আমি দেখলাম যে আমার পাশের এক ভাই গুলি করছে, পুলিশ গুলি করছে, পাশের এক ভাইয়ের কানের এই পিঠ দিয়ে গুলি এই দিক দিয়ে বাইরে গেল, কান ছেদ হয়ে গেল, সাথে সাথে রক্ত ধরলো। আমি দেখলাম যে আশেপাশ থেকে প্রায় ১০০ লোক এই দিক থেকে এই সামনে দিতে যেভাবে পারে এই পুলিশের যায় হুড়মুড় করে ধরলো। তখন আমার মনের ভিতরে এত আত্মবিশ্বাসটা আসলো যে একটা ছাত্র গুলি করলে রক্ত দেখে মানুষ ভয় করে, আর এরা অস্ত্র, এরা রক্ত দেখে ভয় না পায়, হুড়মুড় করে চেপে ধরতেছে। আমি যখন দেখলাম যে আমার বোনেরা সামনে দাঁড়া আছে, পুলিশের ভয় না করে সামনের দিকে এগিয়ে যেতেছে, আমার মতো লোক কিভাবে ঘরে থাকতে পারে? আমার এক ফ্রিল্যান্সার ভাই, মুগ্ধ ভাই, সে ফাইবারে কিন্তু টপ রেটেড একটা ফ্রিল্যান্সার ছিল, তার গিগ ব্যাপক আকারে সেল হইতো। সেই ভাই মারা গেছে, প্রচণ্ড রকম কষ্ট পাইছি। তাই সেই ভাইয়ের কিন্তু কোনো টাকার দরকার ছিল না, তার মান্থলি আর্ন অনেক বেশি ছিল, কিন্তু সে কেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল? সে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল শুধু এই কারণে যে ছাত্রদের মেধা দিয়ে ছাত্ররা যেন আমাদের বাংলাদেশকে করতে পারে। আমার তো আন্দোলনে যাওয়ার তেমন দরকার ছিল না, কিন্তু আমি কেন গিয়েছিলাম? আমি গিয়েছিলাম যে আমার ছাত্র ভাইয়েরা এত কষ্ট আছে, তারা কষ্টটা করতেছে শুধু তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। শুধু বাচ্চাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ছোট থেকে শুরু করে আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসুক না কেন, সবার সুবিধার জন্যই, এই অধিকার আদায় করার জন্যই কিন্তু তারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। আমাদের তো ছাত্র আন্দোলন, আমাদের ভাষা আন্দোলন, আমাদের 91 স্বাধীনতার যুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন, এই এতগুলো আন্দোলন ছাত্ররা করছে। ঠিক আছে, কাদের জন্য করছে? দেশের জন্য। কিন্তু আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা শিবির বুঝি না। আমাদের চাওয়া আমাদের দেশ সুন্দর হবে, চলবে। স্বাধীন বাংলাদেশ আমরা পাবো একদিন, এই আশায় আছো না বাবা। তোমরা দেশ স্বাধীন করেছি, আল্লাহ পাক তোমাকে সলপলে গেলে ভালো মানে হওয়ার জন্যেই তোমার ঘর সবার মানে মাঠে নামাছে, তোমাকে মাথা ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে খাটে এই স্বাধীনতাটা অর্জন করেছেন, দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। তো এই পতাকাটা তো তোমারই প্রাপ্য, অনেক কিছু করেছেন, আমরা সামান্য কিছু করছি, এটা আমাদের প্রাপ্য বলতে এটা আমাদের যারা শহীদ হয়েছে সেই ভাইগুলো, আমাদের ভালোবাসা, আমাদের দোয়া সবকিছু তাদেরকে উৎসর্গ করা, আমাদের স্বাধীনতা তাদেরকে উৎসর্গ করা। যারা আহত হয়েছে, যারা এইখানে কোটা আন্দোলনে যে সমন্বয়ক ভাইরা ছিল, এত নির্যাতন, এত অত্যাচার, এত কিছু সহ্য করছে, তারপরও তারা মাঠ ছাড়ে নাই, তাদের এই স্বাধীনতাটা প্রাপ্য। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।